ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, যাকে আমেরিকা এবং ইসরায়েল যৌথভাবে এয়ার স্ট্রাইক করে পুটকি মেরে দিয়েছে। কথায় বলে না, যার বিয়ে তার হুঁশ নেই, পাড়াপড়শির ঘুম নেই। এটা বলার কারণ হচ্ছে তোমরা সবাই জানো যে আমেরিকা আর ইসরায়েল মিলে ইরানের কি গাঁটটাই না মেরেছে। আর এই গাঁড় মারাকে কেন্দ্র করে আমাদের ভারতবর্ষের কিছু জায়গা আর ওয়েস্ট বেঙ্গলের কিছু জায়গায় কিছু মুসলিম সম্প্রদায়ের লোক ভাই শোকে ফেটে পড়েছে। ভাই তারা রাস্তা অবরোধ করছে, ভাঙচুর করা শুরু করে দিয়েছে। বলছি দেখে তো মনে হচ্ছে এদের ঘরের লোক কেউ মারা গেছে। এদের এই কাণ্ড কারখানা দেখে একটাই কথা মনে পড়ছে, ঘরের খেয়ে বোনের মোষ তাড়ানো। ভাই যে দেশে আছিস, যে দেশে খাচ্ছিস, যে দেশে বসবাস করছিস, সেই দেশের প্রতি কোনো ভালোবাসা, কোনো আন্তরিকতা, কোনো কিছু নেই। কোথায় 3-4 হাজার কিলোমিটার দূরে ইরান, সেখানে কে এক মারা গেছে তা নিয়ে এরা এখানে ওয়েস্ট বেঙ্গলে কিছু জায়গায়, বসিরহাট বলো বা জম্মু কাশ্মীর বলো, মাঝে মাঝে আবার লখনৌতেও নাকি ভাই লোক কেঁদে রাস্তা ভাসিয়ে দিচ্ছে, কোথায় ভাঙচুর করছে, কোথায় আবার পদ অবরোধ করছে। বলছি ভাই তোদের লজ্জা লাগে না? জম্মু কাশ্মীরে এখন লোক আন্দোলন করছে, কই তখন তো কেউ আন্দোলন করেনি যখন পেহেলগাঁওতে 26 জন হিন্দুকে বেছে বেছে মারা হয়েছিল। তখন 2-1 দিন ওই হাতে ব্যানার নিয়ে বাস বেরিয়ে পড়েছিল, তখন কি হিন্দু মুসলিম ভাই ভাই, তারপর শেষ। আরজি করে যে এত বড় ঘটনা ঘটে গেল, কই তখন তো দেখিনি তোদের প্রোটেস্ট করতে, তোদের আন্দোলন করতে, এরকম কান্নায় ভেসে গেতে। তখন কোথায় ছিলি তোরা? ঘুমটার তলায় খ্যামটা নাচ দেখছিলি নাকি? শোক পালন করছিস ভালো কথা, কিন্তু এটা এমন কারোর জন্য কর যেটা সে তার যোগ্য। বাড়া একটা দুষ্কৃতী মাল টপকে গেছে, তাকে নিয়ে কোথায় পদ অবরোধ করছে, কোথায় ভাঙচুর করছে, কোথায় কে কান্নায় রাস্তা ভাসিয়ে দিচ্ছে। বলছি তোদেরকে তো আগে গাঁড়ে লাথি মেরে ওয়েস্ট বেঙ্গল থেকে বের করে দেওয়া উচিত না? এটাকে তো নেমো খারামি বলে না? তুই এই দেশে আছিস, এই দেশের খাচ্ছিস, এই দেশেই বসবাস করছিস, এই দেশেরই নুন খাচ্ছিস, আর নুন খেয়ে এই দেশেরই গাড়ে বাঁশ দিচ্ছিস। বাড়া যার জন্য এরা কান্নাকাটি করছে, পদ অবরোধ করছে, সেই ইরানের মানুষজন ভাই আনন্দে উল্লাসিত। তারা এটা ভাবছে যে ভাই বেঁচে গেছি, ভাই একজন দেশদ্রোহী হাত থেকে বেঁচে গেছি। আর এরা আমাদের দেশে কিছু ওয়েস্ট বেঙ্গলে, কিছু জম্মু কাশ্মীরে, মাঝে মাঝে লখনৌতে কিছু মাল। ভাই এগুলো কি ভাই? তোরা মানুষ তো, কারণ তোদের কাজকর্ম ব্যবহার দেখে কিন্তু তোদের মানুষ হিসেবে পরিচিত পাচ্ছি না। মানে এদের যখন মনে হবে যে ভাই আমাদের ভুল, তখন ভাই হিন্দু মুসলিম ভাই ভাই, বাকি সব চুদির ভাই। তবে সব হিন্দু যে খারাপ কিংবা সব মুসলিম যে খারাপ সেটা আমি বলছি না, কারণ যারা শিক্ষিত, যারা বুদ্ধিমান, তাদের ভিতরে কিন্তু মানবতা কাজ করে, একটা বিচার বিবেক কাজ করে। তাই তাদেরকে কোনটা ভুল কোনটা ঠিক বোঝানোর প্রয়োজনই পড়ে না। আর সব থেকে বড় কথা হচ্ছে আমাদের বাংলার এক ইউটিউবার প্রহ্লাদ, যাকে তোমরা সবাই বিষাক্ত ছেলে হিসেবে জানো, তো সে এই হামিনিকে নিয়ে একটা ভিডিও করেছে, যার জন্য ভাই তার নামে ভাই ওয়ারেন্ট বেরিয়ে গেছে, তাকে গ্রেপ্তার করা হয়েছে। মানে বুঝতে পারছো তো যে হিন্দুরা এখন ঠিক কি পর্যায়ে দাঁড়িয়ে আছে। মানে বিষাক্ত ছেলে মানে প্রহ্লাদ দা একটা ভিডিওতে ইরানের সম্পর্কে কিছু কথা বলেছিল, তাতেই মানে বাবুদের গাঁড়ে ঝাল লেগে গেছে। বলছি তোমাদের এতই যদি গাঁড়ের দম, তাহলে একবার বস্তির ছেলে পচাকে অ্যারেস্ট করে দেখাও না, গ্রেপ্তার করে দেখাও। আছে দম আছে? স্যাটা জানো তো, স্যাটা একদম জাম করে দিবে। একটা কথা জানো তো, রোস্টাররা কারো ধার ধারে না, চোখে চোখ রেখে ভুলকে ভুল আর ঠিককে ঠিক বলার ক্ষমতা রাখে। আর তার জন্য তো তোমাদের মতো কিছু আলবাল ছোলা ডালের গাড়ে ঝাল লেগে যায়। তো এই ভিডিওটা বানানোর মূল উদ্দেশ্য হচ্ছে যে ঘর শত্রু বিভীষণ, আশা করি তোমরা শুনেছো। তো সেখানে বিভীষণ সত্যি কথা বলেছিল ভালো করার জন্য, আর এখানে বিভীষণরা একটাই জিনিস জানে, সেটা হচ্ছে শুধু পোঁদ মারা। তো আজকের মতো ভিডিও এখানে সমাপ্ত করলাম। ভিডিওর মতামত তোমরা অবশ্যই কমেন্টে লিখে জানাও। আর আমার সাথে যদি কথা বলতে চাও তাহলে দেখো ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজ, ইনস্টাটি দুটো লিঙ্ক আছে। ফেসবুক পেজে ফলো করো, ইনস্টাটিতে ফলো করে মেসেজ করো, অবশ্যই রিপ্লাই পাবে। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে।